এই এলাকায় অনেক খাস জায়গা আছে, সরকারি জায়গা। এই সরকারি খাস জায়গাগুলো দেখা যায় বিভিন্ন ভূমিদস্যুরা দখল করে। সরকারি খাস জায়গাগুলো নানা রকমের এই ধরনের রাজনৈতিক অপশক্তি ব্যবহার করে এগুলোকে তারা তাদের প্রপার্টি বানায় নেয়। অথচ এই খাস জায়গাগুলো এগুলো ঐতিহ্যগতভাবে চলে আসছে। সরকারি জমি, দেশের জমি, রাষ্ট্রের জমি, এগুলো সব জনগণ এটার মালিক। কাজেই একটা এলাকা শুধুমাত্র বাড়িঘর বানাইলেই তো হয় না। সেই একটা এলাকায় যে পরিমাণ বাড়িঘর থাকবে, সেই বাড়িঘরের যে সকল বাচ্চারা থাকবে, শিশুরা থাকবে, তাদের খেলাধুলার একটা আয়োজন থাকতে হবে, মাঠ থাকা চাই, সেই সকল মানুষদের ইবাদত করার জন্য মসজিদ থাকা চাই, অন্যান্য ধর্মীয় উপাসনালয় থাকা চাই, এবং বিনোদনের জন্য, চলাফেরা করার জন্য এলাকার এখন মানুষজন, মুরব্বীরা, বয়স্ক মায়েরা, বাবারা, তারা সকালবেলা হাঁটে। তাদের হাঁটার জন্য কোনো একটা পরিবেশ নেই। সব এলাকা ঘিঞ্জি এলাকা হয়ে গেছে। কেমনে হবে না? এই যে কারণে এই যে কিছু কিছু জায়গা তো ছিল, পর্যাপ্ত খাস জায়গা ছিল, এই রাস্তার সাথে অনেক খাস জায়গা আছে, কিন্তু এগুলোকে কোনো সময় এই প্রতিষ্ঠিত নেতৃত্ব বা সমাজপতি যারা, তারা এগুলোকে জবরদখল করে। ইনশাল্লাহ আমার কমিটমেন্ট, তোমাদের সাথে আমার প্রতিশ্রুতি, অঙ্গীকার যে ইনশাল্লাহ আমরা এই সকল বিষয়ে মানুষের জন্য, শিশু কিশোরদের তাদের মেধা বিকাশ এবং তাদের সুন্দর বেড়ে ওঠার জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ আমরা সেগুলো করব।